রাসূল পাকের কাছে জিব্রাইল এসেছেন কাফনের কাপড় নিয়ে। উনি তা ভাগ করে এক টুকরা হযরত মা ফাতেমা তুজ্জাহারাকে দিলেন, আরেক টুকরা মাওলা আলীকে দিলেন, আরেক টুকরা মাওলা হাসানকে দিলেন এবং নিজের জন্য এক টুকরা রেখে দিলেন। হযরত মা ফাতেমা তুজ্জাহারা বললেন, বাবা, আমার হুসাইনের জন্য দিলেন না। রাসূল পাক কেঁদে দিলেন আর বললেন, মা রে ফাতেমা, কাফন তাকেই পরানো হয় যাকে গোসল দেয়া হয়। হুসাইনের মৃত্যু এমন ভাবে হবে যে তাকে গোসল দেয়ার কেউ থাকবে না, তার দেহে তার মাথা থাকবে না, দেহ হবে কয়েক টুকরা। বলতে বলতে চোখের জল নবীজির উনার দাড়ি সিক্ত হয়ে যায়। হযরত মা ফাতেমা ডুকরে কেঁদে বললেন, বাবা, আপনি আমার সন্তানকে বাঁচাবেন না? মাওলা নবী মুহাম্মদ উত্তর দিলেন, মাগো, আমি তখন থাকব না। ওর পিতা, সে তো শেরে খোদা, সে তার সন্তানকে রক্ষা করবে না। হযরত মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আলীও তখন থাকবে না? হযরত রাসূল পাক উত্তর দেন, ফাতেমা এবার দৃঢ়ভাবে বলেন, তাহলে আমি চলে যাব ময়দানে, আমি রক্ষা করব আমার হুসাইনকে। রাসূল পাক বলেন, তুমি তো আমার পরেই চলে যাবে। হযরত মা ফাতেমা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেন, তাহলে ওর ভাই হাসান, সে তো রক্ষা করবে তাকে? রাসূল পাক জবাব দেন, মারে, হাসানও তখন থাকবে না। এবার চিৎকার করে কেঁদে উঠলেন। মা ফাতেমা বলেন, বাবা, তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কে আমার হুসাইনকে মনে রাখবে কারা? রাসূল পাক বলেন, ফাতেমা, আমি দোয়া করি তুমি আমিন বল। আল্লাহ দুনিয়াতে এমন একটা কওম সৃষ্টি করবেন যারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য কাঁদবে, তাকে স্মরণ করবে। উনারা সবাই মিলে মুনাজাত করেন। এবার ছোট ছোট পায়ে নানার কাছে এগিয়ে আসেন মাওলা হুসাইন। জিজ্ঞেস করেন, নানা, যারা আমার জন্য কাঁদবে তাদেরকে আপনি কি দিবেন? অশ্রুসিক্ত নয়নে নানা হযরত মুহাম্মদ বললেন, আমি তাদের জন্য শাফায়াত করব। এবার মাওলা আলী এর কাছে গিয়ে জানতে চান, হুসাইন বাবা, আপনি কি দিবেন? মাওলা আলী এর দাড়ি অশ্রুতে ভিজে গেছে। বলেন, আমি কিয়ামতের গরমে তাদের খোঁজে বের করে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার ছোট্ট হুসাইন মায়ের কাছে যান। মা, আপনি কি দিবেন? যারা আমার জন্য কাঁদবে তাদেরকে, আমি তাদের জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি প্রবেশ করব না।